আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি গত 7 দিন আগে একটা ক্লাস করেছিলাম, অর্থাৎ আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে বেস্ট সেলিং নিশ ফর Q4। এটা পার্ট 1 ছিল এবং এই ভিডিওতে আমি বলেছিলাম যে নেক্সট আরেকটা ভিডিও করব যেটাতে হয়তো আরও 5-6টা নিশ নিয়ে আলোচনা করব আর কি। তো সেইটার সূত্র ধরেই আজকে পার্ট 2 করতেছি। তো যারা পার্ট 1 দেখেন নাই তারা এই ভিডিওটা দেখে নিয়েন এবং এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে যদি আপনারা আসেন, ডেসক্রিপশন বক্সে আসলে যারা Q4 এ অ্যাক্টিভিটি বুক নিয়ে কাজ করতে যাচ্ছেন, যারা অদুদু টুলসটাকে কিনতে চাচ্ছেন, তাদের জন্য আমার এখানে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কে ক্লিক করে যদি আপনারা অদুদু পারচেস করেন সেক্ষেত্রে 10% ডিসকাউন্ট পাবেন, অথবা আপনারা আপনাদের মতো অ্যাড টু কার্টে যাওয়ার পরে ডিসকাউন্ট মানে কুপন কোডের ওখানে যদি গ্রাফিক টেক 360 এই কথাটুকু লেখেন সেক্ষেত্রেও আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। যারা কিনতে চাচ্ছেন, অদুদু মোটামুটি অ্যাক্টিভিটি বুকের জন্য খুব ভালো একটা টুলস, মানে অল্প প্রাইজের ভিতরে। তো এটা আপনারা চাইলে নিতে পারেন। ওকে, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আজকে আমরা মোটামুটিভাবে 6টা নিশ দেখব। এখানে আমি 6টা ট্যাব ওপেন করে রাখছি। তার মধ্যে প্রথমে আমি বলতেছি যে স্পট দ্য ডিফারেন্স। এটা হচ্ছে ধরেন একটা মাদার নিশ, এইটার সাথে আপনাদেরকে ন্যারো ডাউন করতে হবে। তো এইটা আপনারা মোটামুটিভাবে এখানে যদি আসলে এখানে প্রচুর বই পাবেন, যেটা কিডস থেকে শুরু করে মানে ইভেন টডলার্স থেকে শুরু করে একদম অ্যাডাল্ট পর্যন্ত আছে। তো এইখান থেকে আপনারা আপনাদের মতো বেছে বেছে নিয়ে কাজ করবেন। এটা একটা নিশ এবং খুবই ভালো একটা নিশ। মানে কি পরিমাণ সেল হয় আসলে এগুলো এইভাবে বলা যাবে না। আপনারা যে বইগুলো এখানে দেখতেছেন, যে রিভিউগুলো দেখতেছেন, আপনারা যদি যে কোনো একটা বইকে ক্যালকুলেট করলেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে প্রচুর নিশ আছে এখানে, এবং নিশগুলোর সাথে সাথে পাশাপাশি আপনারা যখন বই মেক করবেন, বই মেক করার সময়ও একটু খেয়াল রাখবেন যে আসলে আপনি কোন এজের জন্য তৈরি করতেছেন, কাদেরকে টার্গেট করতেছেন, সেই ধরনের এলিমেন্ট ইউজ করে আপনারা বুক কভার তৈরি করবেন। ওকে, এটা একটা গেল। দেন হচ্ছে আমরা যদি আসি লন মোয়ার কালারিং বুক ফর কিডস। লন মোয়ার মানে হচ্ছে এই যে যারা গার্ডেনিং করে, তো গার্ডেনের জন্য এই ধরনের এই যে ঘাস কাটার একটা মেশিন লাগে, এইটার দিয়ে একটা কালারিং বুক। তো এইটার অল্প কিছু বই আছে, এখনো পর্যন্ত ওইভাবে পপুলার হয় নাই, বাট 2022 সালের জুনেও যে বইটা পাবলিশ হয়েছে সেটাতে 2টা রিভিউ এবং এখন পর্যন্ত এইটা, দ্যাট মিনস হয়তোবা 3 দিন 4 দিন পর পর একটা করে সেল হচ্ছে, এরকম কিছু একটা, যদি মানে এই বইটাকে আমি ধরি। দেন হচ্ছে এই যে এখানে আরো বই আছে, বাট এটার হয়তো আপনারা আপনাদের মতো করে একটু এটাকে ন্যারো ডাউন করে দেন আপনারা এটার উপরে কাজ করতে পারেন। আচ্ছা, লনমোয়ার কালারিং বুক ফর কিডস। তারপরে দেন হচ্ছে আপনার জিমন্যাস্টিক্স কালারিং বুক ফর গার্লস। এখানে প্রচুর বই আছে, এগুলোকে সেমভাবে আপনারা ন্যারো ডাউন করবেন। আমি আগেই বলছি যে এখানে যে জিনিসটা আছে এটা আমি আমার মতো করে একটা নিশ দিছি, হয়তো কোনোটাতে ন্যারো করাই আছে বা আরও ন্যারো করা যাইতে পারে। ন্যারো করার তো আসলে শেষ নাই, এটা আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি আমার মতো করে যতটুকু মনে হয়েছে ততটুকু দেখানোর চেষ্টা করছি, বাট এইটা ভাইবেন না যে এখানে যেটা দিছি সেটাই হচ্ছে এক্স্যাক্ট টাইটেল, এইটা ভাবার কোনো কারণ নাই। আচ্ছা, তো এখানে হচ্ছে জিমন্যাস্টিক্স কালারিং বুক বলতে হচ্ছে মানে যে সকল কিডসরা জিমন্যাস্টিক্স করে, এক্সারসাইজ করে, বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত, জিমন্যাস্টিক্স রিলেটেড এই ধরনের খেলাধুলার সাথে জড়িত, বা মানে এদেরকে টার্গেট করেই আর কি এই বইটা তৈরি করতে হবে আপনাদেরকে। অনেক বই আছে এখানে, অনেক টাইপেরই, অনেক এজকে টার্গেট করে আপনারা আপনাদের মতো করে নিশ বেছে নিয়ে কাজ করবেন আর কি। নেক্সট ওয়ান হচ্ছে আই স্পাই ক্রিসমাস অ্যাক্টিভিটি বুক ফর কিডস, অর্থাৎ এটার মাদার হচ্ছে আই স্পাই, বাট এইটাকে আপনারা সামনে যেহেতু ক্রিসমাস আছে, এটাকে আপনারা অটামকে হিসেবেও টার্গেট করতে পারেন। যদিও ক্রিসমাস বা অটামকে টার্গেট করার জন্য আরও 1-1.5 মাস আগে যদি আপনারা, যারা এইটার উপরে 1-1.5 মাস আগে বুক পাবলিশ করছেন তারা তো কাজ করছেন, ফাইন।
যারা এখনও করেন নাই, এখনও হয়তো 7-8 দিনের মধ্যে আপনারা বই পাবলিশ করে দিতে পারেন। এটাকে ক্রিসমাসকে টার্গেট করেও করতে পারেন, এদের অটামকে টার্গেট করেও করতে পারেন, বা নেক্সটে আপনারা অটামের পরে যখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ চলে আসবে, মার্চের দিকে সামার পড়ে যাবে, আপনারা সামারকে টার্গেট করে এখন থেকে কাজ করতে পারেন। যদি মনে করেন যে না Q4 এর মাত্র 3 দিন সময়, 2 মাস সময় আছে, তো এটাও তো অক্টোবরের অলরেডি আজকে 4 তারিখ চলে যাচ্ছে, বা ধরেন 3 মাস। তো যদি মনে করেন যে না এর মধ্যে বই দিবেন, সেক্ষেত্রে দিতে পারেন। আর যদি মনে করেন যে না এখন খুব আর্লি, দেরি হয়ে যাচ্ছে, Q4-কে টার্গেট করার দরকার নেই, আমি সামারকে টার্গেট করি, সেক্ষেত্রে আপনারা সামারকে টার্গেট করে এই বইটা পাবলিশ করতে পারেন। দেন হচ্ছে অ্যাডাল্টদের জন্য, এখানে 4টা বই দেখাইছি আমি কিডসদের জন্য। গত ক্লাসেও, গত লাইভ লাস্ট ভিডিওতেও এরকম 2টা অ্যাডাল্টদের জন্য দেখানো হয়েছিল। ন্যাশনাল পার্ক কালারিং বুক ফর অ্যাডাল্ট, এটাতে যদি আসেন, এখানে ন্যাশনাল পার্ক অর্থাৎ ইউএসের যে সকল ন্যাশনাল পার্ক আছে, বা অন্যান্য বিভিন্ন কান্ট্রির যে সকল ন্যাশনাল পার্ক আছে, সেই সকল ন্যাশনাল পার্কগুলোকে টার্গেট করে আপনারা কালারিং বুক মেক করতে পারেন। এটাও খুব মোটামুটি ভালো সেল হয় আর কি। আপনারা যখন এগুলো আরও রিসার্চ করতে বসবেন তখন দেখলে বুঝতে পারবেন। এবং এখানে প্রচুর সুন্দর সুন্দর কাভার আছে, সেই কাভারগুলোকেও আপনারা টার্গেট করার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন যে তারা এই কাভারগুলো কীভাবে মেক করছে। এরকম দেখে সুন্দর করে আপনারাও কাভার মেক করার চেষ্টা করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখন রিসার্চ করতে বসতেছেন তখন কাভারের দিকটাকে খেয়াল রাখবেন, এই দিক থেকে যে এখানে এতগুলো কাভারের মধ্যে আসলে কোন কাভারটা আপনাকে অ্যাট্রাক্ট করতেছে এবং কেন অ্যাট্রাক্ট করতেছে, সেটার মধ্যে কোন কোন জিনিসগুলো আছে যেটা আপনার চোখে লাগছে। যে অ্যাট আ টাইম এখানে হয়তো 7-8টা বই আছে, ধরেন এই লাইনে 4টা বই আছে, 4টা বইয়ের মধ্যে আপনার কোন বইটাকে বেশি চোখে লাগতেছে এবং কেন লাগতেছে সেটা আগে বোঝার চেষ্টা করবেন, করে দেন ওইভাবে চিন্তাভাবনা করে এলিমেন্ট গুছায় কাজ করবেন আর কি। এটা একটা নিশ গেল, এটা একটা ভালো নিশ। দেন আমি যদি একদম শেষের দিকে আসি, একদম লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে যে কামিং ক্রিসমাস কালারিং বুক ফর অ্যাডাল্ট। এখানে ক্রিসমাসকে টার্গেট করা হয়েছে। এটা হচ্ছে ওভারঅল এভারগ্রিন নিশের আন্ডারে পড়ে। আর যদি সিজনকে টার্গেট করতে চান সেক্ষেত্রে আপনারা ক্রিসমাসকে টার্গেট করে এখানে এই বইগুলো পাবলিশ করতে পারেন। এখানে অনেক বই আছে যেগুলো মোটামুটি বেশ ভালো সেল হচ্ছে, বা এটা আপনারা চাইলে এখানে আরও যে বইগুলো দেখাচ্ছে সেই বইগুলো থেকে দেখেও আপনারা সুন্দরভাবে টাইটেল, সাবটাইটেল বেছে নিয়ে কাজ করতে পারেন। এই ন্যাশনাল পার্ক এবং এইটার জন্য, এই কামিং ক্রিসমাস কালারিং বুক ফর অ্যাডাল্ট, এই দুইটার জন্য আপনারা চাইলে নিজেরা যারা ইলাস্ট্রেটরে লাইন আর্ট জানেন, করতে পারেন, তারা এটা লাইন আর্ট করে আপনারা এই কাজটা করতে পারেন। আইদার মিডজার্নি দিয়ে করতে পারেন। মিডজার্নি দিয়ে করার সময় একটু হিসাব কিতাব করে, চিন্তাভাবনা করে বেছে নিয়ে কাজ করবেন। এবং মিডজার্নি দিয়ে যে ইমেজটা জেনারেট করবেন সেই ইমেজের মধ্যে কোনো ল্যাকিংস আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, কোনো মিসিং আছে কিনা, কোনো কিছু যেটাকে তারা প্রপারলি আপনাকে দেখাইতে পারতেছে না, এই জিনিসগুলো একটু বুঝে শুনে দেন ওটাকে ফাইনালাইজ করে একটা ইন্টেরিয়র বানায় ফেলবেন আর কি। বানায় এই দুটো দিয়ে কাজ করতে পারেন। বাদ বাকি এখানে যেগুলো আছে এগুলো নর্মালি আমরা যেভাবে এলিমেন্ট কালেক্ট করি সেই এলিমেন্ট কালেক্ট করে আমরা এই কাজগুলো করতে পারি। তো ওকে, আশা করি এই যে নিশগুলো, যে 6টা নিশ দিলাম এবং এর আগে যে নিশগুলো দিয়েছি, আই হোপ এটা আপনাদের কাছে খুবই কাজে লাগবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।